Hello everyone, I'm Dr. Shaun Bormon from Smile Signature Dental Clinic and welcome to my YouTube channel. आज আমরা দেখাতে চলেছি লাইভ ডেমো অফ আপার প্রিমোলার এন্ড মোলার রুট স্টাম্পস। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা স্ট্রেট এন্ড কার্ভড এলিভেটর দিয়ে কোনো টুথফর্সের ছাড়াই একটা আস্ত দাঁত তুলে ফেলা হচ্ছে, তাও পেশেন্টকে একটুও ব্যথা না দিয়ে। লেটস সি। হ্যালো, আজকে আমরা একটা নতুন কেস নিয়ে এসেছি। একজন নতুন পেশেন্ট এসেছেন। আপনার নাম? প্রদীপ সর্দার। ওনার মুখের অবস্থা মানে বেশ কিছু দাঁত ভাঙা। আমরা ভাঙা দাঁতগুলো আজকে তুলে যখন ওনার দাঁতগুলো সব ভাঙা দাঁত তোলা হয়ে যাবে তারপর আমরা সেখানে ডেন্টার বানিয়ে দেবো। তাহলে চলুন দেখা যাক, আজকে লাইভ দেখানো হবে কি করে আমরা ভাঙা দাঁতগুলো তুলছি। প্রথম আমরা দেখে নেব পেশেন্টের মুখের কন্ডিশন, মানে কোনটা ভাঙা দাঁত রয়েছে, কোনটা তোলা হবে এগুলো। তারপর আমরা ভাঙা দাঁতের গোড়া বা রুট স্টাম্পসগুলো এক্সরে করে নেব। এই হচ্ছে এক্সরে। ওনার আপার রাইট 4, 6 আর 7 এই তিনটে আজকে তোলা হবে। 8টাও অবশ্য ক্যারিয়ার্স, যাই হোক 8টার এখন তুলছি না। আপাতত তিনটে ব্রোকেন রুট মানে 4, 6 আর 7। তারপরে আমরা পেশেন্টকে ভালো করে বোঝাবো যে কোন দাঁতগুলো তোলা হবে এবং তোলার সময় পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে। যেমন দাঁত তোলার সময় পেশেন্ট একটা চাপ বা প্রেশার ফিল করবে, কিন্তু কোনো ব্যথা বা যন্ত্রণা হবে না। তারপর আমরা পেশেন্টকে যে দাঁতগুলো তুলবো সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটাকে অবশ করে দেব। প্রথমে ওনাকে এলে দেওয়া হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। যখন এইভাবে কোনো ভাঙা দাঁত তোলা হয়, মুখে যখন অনেকগুলো ভাঙা দাঁত থাকে, মুখ বন্ধ করে, তখন আমরা আগে পুরো মুখটাকে টোটাল রিজিয়নটাকে 4 ভাগে ভাগ করে একটা সাইড আমরা এক দিনে তুলব। আজকে যেমন আমরা উপরে এই পোর্শনের যতগুলো ভাঙা দাঁত আছে তুলব। মোটামুটি ওনার 4-5টা ভাঙা দাঁত আছে, সেগুলো আজকে তোলা। তারপর দেখুন একটা স্ট্রেট এলিভেটর দিয়ে কিভাবে রুট স্টাম্পসগুলো তোলা হচ্ছে। আমাদের দাঁত একটা বনি সকেটের মধ্যে থাকে। যখন দাঁতটা ভেঙে যাচ্ছে তখন রুট স্টাম্পগুলো ওই সকেটের মধ্যে ঢুকে যায়, বাইরে থেকে দেখা যায় না। যথেষ্ট মজবুত আর শক্ত হয়। এলিভেটর কি করে, দাঁত আর সকেটের মাঝখানে যে স্পেসটা থাকে সেখানে ওটাকে প্লেস করা হয়, তারপর ওটাকে একটু করে মানে রোটেট করা হয়। তাহলে কি হয়, তখন রুট স্টাম্পগুলো তখন আস্তে আস্তে আলগা হয়ে যায়, তখন ফরসেপ ছাড়াই সেটা তখন বেরিয়ে আসে। খুব সহজেই এইভাবে রুটগুলো কিন্তু সকেট থেকে বেরিয়ে আসছে। ব্যাস, দাঁত তোলা বা এক্সট্রাকশন কমপ্লিট। তারপর সুইচারিং মানে স্টিচ দেওয়া হয়ে গেল। আজকের মতন আমাদের দাঁত তোলা কমপ্লিট। আপনার দাঁত তোলা হয়ে গেছে? আপনার ব্যথা লেগেছে দাঁত তুলতে? লাগেনি তো? এরপরে হ্যাঁ, ভয় কেটে গেছে দাঁত তোলা। এর পরের বারে আবার আসবেন দাঁত তুলতে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই, প্রবলেম না থাকলে আসতে বলবো না, ঠিক আছে? আপনার কেমন লাগলো আপনি জানিয়ে দিন। কি আছে, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে?